अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फ़िन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू इन्नमल ख़म्रु वल मैसिरु वल अंसाबु वल अज़लामु रिज्सुम मिन अमलिश शैतान ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 14 শাওয়াল 1444 হিজরি মোতাবেক 4 মে 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয় হচ্ছে এমন একটি বিষয় যা ইহুদি নাসারা কাফেররা ব্যবহার করত, কিন্তু তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে এবং মুসলিম জাতির অধিকাংশ লোকের ঈমানের দুর্বলতার কারণে দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তারাও তাতে লিপ্ত হয়েছে। আর তা হচ্ছে মদ ও গাঁজার সেবন, তার ভয়াবহতা। মদ এবং গাঁজা, মদ পান, গাঁজার সেবন, এসব মুসলিমরা আজকাল অনেকেই করে থাকে। বড়ই ষড়যন্ত্র চলছে মুসলিম দেশগুলির বিরুদ্ধে, আর বিশেষ করে সৌদি আরবের বিরুদ্ধে। যেসব ইসলাম বিরোধী শক্তি, কুফরি শক্তি এবং সৌদি আরবের শত্রু শক্তি, সেগুলি এই সৌদি আরবে যে কিছু ইসলাম আছে তুলনামূলক অনেক ভালো অবস্থায়, সেই ইসলামটাকে কেড়ে নিতে চায় আর নিউ জেনারেশন যুব সমাজকে ধ্বংস করে দিতে চায়। আর এই রোগ সর্বস্তরকে গ্রাস করেছে, নিচু শ্রেণীর মানুষ থেকে শুরু করে বড় বড় সম্ভ্রান্ত পরিবারে, বড় বড় ভালো মানুষের পরিবারে, ধনাঢ্য পরিবারে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে তাদের মাঝে, মুসলিম সমাজে, মুসলিম দেশে, তাদের ঘরে এই রোগ ঢুকে গেছে। তাদের ছেলেরা মাদক দ্রব্য ব্যবহার করে, দিনকে ধ্বংস করে, পরকালকে ধ্বংস করে, দুনিয়াকেও ধ্বংস করে, নিজের জীবনকে ধ্বংস করে। মদ এবং গাঁজা, নেশাজাত দ্রব্য, এগুলির ভয়াবহতা অত্যন্ত ব্যাপক। দিন দুনিয়া সব কিছুকে বরবাদ করে। যেই ব্যক্তি এতে লিপ্ত হইল তার সব কিছু শেষ। জি, মান ইজ্জত থেকে শুরু করে, মান সম্মান আছে যারা মদ খায় তাদের সমাজে কোনো মান সম্মান নেই, কিন্তু কিছু লোকেরা পয়সা আছে, কোথায় খরচ করবে সেই শিক্ষা যেহেতু পায়নি, ইসলামের ধারে কাছে আসেনি, নামে মাত্র মুসলিম, যার ফলে মনে করে পয়সা আছে, সুতরাং মাদক দ্রব্যের ব্যবহার, মদ খাওয়া, এটি তাদের ফ্যাশনে পরিণত হয়েছে। কারণ তারা ওই লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন তাদের ক্ষেত্রে হয়েছে। তোমরা এক সময় আসবে যখন তোমাদের পূর্বের যেসব বিজাতি কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের তোমরা অনুসরণ করবে, অন্ধ অনুসরণ করবে।
পদে পদে। তারা যা খায় তাই খাবে, তারা যা পড়ে তাই পড়বে, সেটাকে মনে করবে সভ্যতা। তারা উলঙ্গ ঘোরাফেরা করে, উলঙ্গ ঘোরাফেরা আর অশ্লীলতা নোংরামিকে তোমরা সভ্যতা মনে করবে। তো এই মাদক দ্রব্য বা মদ গাঁজা এসবের ভয়াবহতা সম্পর্কে আজকে আলোচনা করব। মদ পান করা, গাঁজা, এমনকি ধূমপান করা, সেটা সিগারেট হোক, বিড়ি হোক, তামাক হোক, জর্দা হোক, তামাক জাতীয় যত কিছু রয়েছে সমস্ত কিছু এতে সামিল, যদিও একটি আরেকটির চাইতে বেশি মারাত্মক। সবগুলিকে একই স্তরে ফেলছি না, কিন্তু একটি আরেকটির চাইতে বেশি মারাত্মক। তামাকের ব্যবহার, আর সেটা আবার পুড়িয়ে বিড়ি সিগারেট আকার ব্যবহার, তার চাইতে মারাত্মক। তার চাইতে মারাত্মক হচ্ছে মদ, তার চাইতে ভয়াবহ মারাত্মক হচ্ছে গাঁজা, হেরোইন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজের যেন হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন এই অনিষ্ট থেকে। এই সমস্ত কিছু মদ, গাঁজা, নেশাজাত দ্রব্য, ধূমপান ইত্যাদি, এসব এমন কিছু যাতে মানুষের বিবেককে নষ্ট করে, বিবেক বুদ্ধিকে নষ্ট করে। এবং এই জন্য এটি চরম পর্যায়ের অপরাধ। মানুষের আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, তার হেফাজতের আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, হ্যাঁ, সুস্থ মস্তিষ্কের মানুষ, এটি আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামতের হেফাজত করতে হবে। এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে সংক্ষেপে শুরুতে বলেনি যে 5টি বিষয় রয়েছে যেগুলিকে ফিকহের ভাষায় আদ-দারুরিয়াতুল খামস বলা হয়। 5টি এমন আল্লাহ প্রদত্ত নিয়ামত, যেই নিয়ামতগুলি মানুষের জন্য অত্যাবশ্যক। সুতরাং সেই নিয়ামতগুলি আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতগুলি সংরক্ষণ করা প্রতিটি মানুষের জন্য ফরজ। এই 5টি নিয়ামত আমার আপনার কাছে আছে। একটি নিয়ামত হচ্ছে দিন, আর দিন মানে আল্লাহর মনোনীত দিন ইসলাম। হ্যাঁ, দিনই ইসলামের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, এর হেফাজত করতে হবে। এই জন্য কুফর, শিরক, নাস্তিকতা, মুনাফিকি সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, কারণ দিন তাতে ধ্বংস হয়ে যায়। 2 নম্বর নিয়ামত হচ্ছে নফস, মানুষের প্রাণ, জীবন। দিনের পরে সবচেয়ে মূল্যবান নিয়ামত কি? মানুষের জীবন। জীবন রক্ষা করতে হবে। অনেক সময় জীবন রক্ষার জন্য দিনের ক্ষেত্রে ছাড় আছে, বহু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ইসলামে, জান বাঁচাবার জন্য। হ্যাঁ, দিনের হারামকে হালাল করে দেওয়া হয়েছে, ফরজকে তখন ফরজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। জীবনের হেফাজত করা, প্রাণের হেফাজত করা, হিফজুন নফস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে খুন করাও হারাম করেছেন, আর আত্মহত্যাও হারাম করেছেন, এবং এটি শিরক কুফরের পরে সবচেয়ে বড় অপরাধ। 3 নম্বর নিয়ামত হচ্ছে নেমাতুল মাল, ধন সম্পদের নিয়ামত। ধন সম্পদ ছাড়া একদিন চলতে পারবেন না, কারণ কিছু খেতে হবে, কিছু পান করতে হবে। খেলেও পয়সা লাগবে, আর পান করলেও পয়সা লাগবে। দেশে পানি ফ্রিতে পাচ্ছেন, মনে করছে ফ্রি পানি, কারণ নলকূপে পয়সা লাগে না। হ্যাঁ, পানিটা যাতে স্বচ্ছ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য পয়সা খরচ করতে হয় না। যেখানে সেখানে পানি খেতে পারবেন, সুস্থ থাকবেন ওইভাবে। ধন সম্পদের নিয়ামতের হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি হারাম করেছেন? চুরি হারাম করেছেন, ডাকাতি হারাম করেছেন, ছিনতাই হারাম করেছেন, অন্যের ধন সম্পদ বেঈমানি করা হারাম করেছেন, এবং এর জন্য দণ্ডবিধান নির্ধারিত করেছেন। চুরি করলে হাত কাটা হবে, ডাকাতি করলে তার জন্য 3 রকমের শাস্তির কথা আল্লাহ বলছেন। ইন্নামা জাযাউল ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম। হয় তাদেরকে হত্যা করা হবে, ডাকাতদেরকে, সেটা সরকার, পাবলিক নয়, গণপিটুনি দিয়ে। আর না হলে চুলে চড়ানো হবে, আর না হলে তাদের হাত পা কেটে নেওয়া হবে। হ্যাঁ, আর না হলে কি করা হবে? ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে তাদেরকে নির্বাসিত, তাড়িয়ে দেওয়া হবে। নির্বাসন দিয়ে যদি শাস্তি দেওয়া সম্ভব, না হলে জেলে ঢুকানো হবে।
আজকালকার নির্বাসন হচ্ছে জেলে ঢুকিয়ে রাখো, পচুক, কারণ দেশ থেকে তাড়িয়ে দিলে তো অন্য দেশে গিয়ে আশ্রয় পেয়ে যাবে, হ্যাঁ, পাপের দেশে গিয়ে আরও বড় অপরাধী হয়ে যাবে। 4 নম্বর নিয়ামত হচ্ছে ইজ্জত আবরুর নিয়ামত। প্রতিটি মানুষের ইজ্জত সম্মান রয়েছে, হ্যাঁ, আছে না? যতই আপনি একবার নিম্নমানের মানুষ হন না কেন, তার একটা মান সম্মান আছে, নেই? একটা গরিবের মেয়ের মান সম্মান নেই, ইজ্জত আবরু নেই? অবশ্যই আছে। ইজ্জত আবরু আল্লাহর দেওয়া নিয়ামত, সুতরাং এর হেফাজত করা ফরজ। আর এটাকে যারা নষ্ট করবে তাদের জন্য শাস্তি রয়েছে। এই জন্য জেনাকে হারাম করা হয়েছে, সমকামিতাকে হারাম করা হয়েছে। কারণ জেনা, সমকামিতা এসবের মাধ্যমে কি হয়? মানুষের ইজ্জত আবরু নষ্ট হয়ে যায়। 5 নম্বর নিয়ামতুল আকল, মস্তিষ্ক, বিবেক, বুদ্ধি, হিতাহিতি জ্ঞান। কত বড় নিয়ামত, চিন্তা করুন। একজন মানুষ সেটা হারিয়ে দিলে ওর নাম হয়ে যায় কি? মজনুন, পাগল, হ্যাঁ। আর মদ খেয়ে যদি মাতাল হয়ে যায়, হুঁশ জ্ঞান রায়, মাতাল, মাতাল। জি, একজন মদখোর এখানে যদি মাতলামি করে, ওর কোনো সম্মান আছে? হ্যাঁ, ধাক্কাতে ওকে তাড়াই দেবে, তাই না? একটা পাগল যখন পাগল হয়ে যায়, আর তাকে বলে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তো ভয়, তখন তাকে শিকল দিয়ে বেঁধে রাখে তার হাত পা। কত বড় নিয়ামত তাহলে সেই ব্যক্তি হারিয়ে দিয়েছে। চিন্তা করুন তো দেখি, এই নিয়ামতগুলি কখন আমার মূল্যায়ন করেছি, কত করেছি? 5টি নিয়ামত, এই আকলের নিয়ামত, বিবেক বুদ্ধির নিয়ামতের হেফাজত করতে হবে। আর এইটাকে যারা নষ্ট করে তারা হচ্ছে চরম অপরাধী। এই জন্যই মদ আর মাদক যত দ্রব্য রয়েছে, নিশাজাত দ্রব্য, সবগুলো কি করা হয়েছে? হারাম করা হয়েছে। এই আলোচনা যদি একটু বিস্তারিত করতাম তাহলে এতে ঘন্টা পার হয়ে যেত, কিন্তু কয়েক মিনিটের মধ্যে ভূমিকাতে এই কথাগুলো এই জন্য বললাম যে মদ কেন হারাম, হ্যাঁ, মাদক দ্রব্য সেবন কেন হারাম। এই মদের ব্যবহার বা মাদক দ্রব্যের ব্যবহার হচ্ছে কাবিরা গুনাহ, কোনো সাগিরা গুনাহ নয়, কাবিরা গুনাহ। বরং এটি হচ্ছে উম্মুল খাবাইস, সমস্ত পাপ আর নোংরামি, নোংরা কথা কাজের মূল জড়। সমস্ত পাপের মূল হচ্ছে মদ। মদ খাইয়ে দিয়ে যে কোনো পাপ করানো যায়, কারণ ওর তো হুঁশ নেই। কিন্তু একজন সুস্থ মস্তিষ্কে সব পাপ করাইতে পারবেন না, হয়তো একটা দুটো ক্ষেত্রে বিভ্রান্ত করে সব কাজ তাকে করাইতে পারবেন না। কিন্তু মদ যে খেয়ে নিয়ে তার আর বিবেক বুদ্ধি নেই, আর ওর হুঁশ জ্ঞান আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মদকে হারাম করেছেন কয়েকটি স্তরে গিয়ে। কারণ আরব জাহিলি যুগে কাফেরেরা অধিকাংশই মদে ডুবেছিল। তাদেরকে মদ থেকে ফেরানো, হ্যাঁ, একেবারে প্রথমবারে একবার বলেই, হ্যাঁ, অত সহজ ছিল না। ইসলামকে অস্বীকার করে দেবে, ইসলাম কবুল কর, না না না, পারবো না, মদ ছাড়তে পারবো না। চিন্তা করুন, একজন কেউ যদি ইসলাম কবুল করতে আসে আর সারা জীবন, হ্যাঁ, যদি সে মদখোর হয়, মদ ছাড়া একদিনও থাকতে পারে না, তাকে যদি প্রথমখানে যদি লাগাম লাগিয়ে দেন যে মদ খেতে পাবি না, কিন্তু বুঝছেন না, আমি ইসলাম কবুল করবো না, বলবে না, বলবে না। এই জন্য 3 স্তরে গিয়ে আল্লাহ রাব্বুল হারাম করেছেন। সর্বশেষ স্তরে আল্লাহ যে হারাম করে, সূরা মায়েদার আয়াত নম্বর 90-91 মহান আল্লাহ ইরশাদ করেছেন এই মদ সম্পর্কে। সবগুলি আয়াত এখানে নিয়ে আসলাম না এই মর্মে, সময়ের স্বল্পতার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে শুনে রাখো, মদ, খামর, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, এবং প্রতিমা পূজা, ওয়াল আজলাম, এবং কোনো কিছু দিয়ে ভাগ্য নির্ণয় করা, যে ভাগ্য আমার ভালো না মন্দ, কোনো কিছুকে ভালো মন্দের মাপকাঠি মনে করা। সকালবেলা বেরোলেন আর দেখছেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে, রাস্তায় দেখছেন নামতেই একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, যাচ্ছিলাম সফরে, আজকে মনে হয় সফরটা ভালো হবে না, হ্যাঁ, যাবো না আজকে, ফিরে চলে এলেন না। শিরক, এটি আত্মীয়ারা তো শিরক। ভাগ্য নির্ণয় করতো জাহিলি যুগের লোকেরা তীর দিয়ে, কোনো কাজে বেরোইতো সফরে, তীর বের করতো, 3 রকমের তীর রেখে, তীরের কভার থেকে এফাল করো, তীর কি জানে, গায়েব জানে। ঠিক এই আকীদাই আপনি চিন্তা করছেন যে জাহিলি যুগের লোকের এরকম করতো। এখনো মুসলিম সমাজে টিকটিকি যদি
টিক 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 করে, কি বলে এই কথাটা ঠিক যে বলছিলাম না, আমার কথাটা ঠিক। তা আপনি তো সেম ওই জাহিলি যুগের ওই মক্কার কাফের মুশরিকদের মতোই আপনার আকীদা। কোথায় আছেন আপনি? অথচ আপনি নামাজ রোজা করছেন, এই নামাজ রোজা কি কাজ হবে শিরকি আকীদা নিয়ে? তাহলে টিকটিকির কাছে আপনি অধম, যে আপনি জানছেন না ঠিক না বেটে, কিন্তু টিকটিকি জানছে যে ঠিক। টিকটিকির চাইতে এইরকম শিরকি আকীদার লোকেরা নিকৃষ্ট, এই কথাই তো আল্লাহ কোরআনে বলেছেন। চিন্তা করুন, আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। এই সমস্তগুলি 4টি পাপের কথা বর্ণনা করার পরে বলছেন রিজসুন, এগুলি হচ্ছে নাপাক, অপবিত্র, মিন আমালি শয়তান, শয়তানের কর্মকাণ্ড। সুতরাং ফাজতানিবু, তা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাতেই তোমরা মুক্তি পাবে, পরিত্রাণ পাবে, এতেই সফলতা রয়েছে। মুক্তি পাবে আল্লাহর আযাব জাহান্নাম থেকে, এবং সফলতা লাভ করবে জান্নাত লাভের মাধ্যমে। তারপরে আরও সতর্ক করার জন্য, কারণ নাপাক শয়তানের কাজ, তারপরে বেঁচে থাকো, সফলতা আছে, এগুলোতে অনেকেই হয়তো কর্ণপাত করবে না, যাক সফলতা আছে, হইল না হইল, হ্যাঁ। তারপরে আল্লাহ বেঁচে থাকতে বলেছেন, সবটা কি আর পারি? যেমন আজকাল অনেকে বলছে কিন্তু মুসলিম সমাজের ইসলাম পুরোপুরি মেনে চললে 1 পা চলা যাবে না, বলছে না, বলছে না, মানে কিছু মানবো সুবিধা মতো, কিছু মানবো কিছু মানবো না, বলতে পারে কেউ। শয়তানের কাজ, তুমি আল্লাহ তো শয়তানের কাজ মানুষ করে, হ্যাঁ, আমরা কি আর ওইরকম হইতে পেরেছি? আজকাল অনেক মুসলিম বলে না, আমরা কি সেই আলেমদের মতো হইতে পারবো, অথবা ওইরকম পরেজগার হইতে পারবো? কিছু করছি। আর নাপাক, মেলা নাপাকে তো জড়িয়ে আছে, যে কোনো পাপ তো নাপাক। আল্লাহ তখন বর্ণনা করে দিচ্ছেন তারপরে যে শোনো, এতে কি ক্ষতিগুলো, কিছু ক্ষতি তুলে ধরি। এ মদে ইন্নামা ইউরিদু শায়তান, শয়তান চায়, শয়তান সাথে জাহান্নামে নিতে চায়, জান্নাতে যেতে দিতে চায় না। ইউরিদু শায়তান কি চায় দুনিয়ায়? হে মুসলিম সমাজ, হে ইমানদারগণ, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে চায়। যারা মদ খায়, মদ খেয়ে দেখবেন যে মারামারি ফাটাফাটি, কারণ মাতাল হয়ে আছে দুটি মদ খেয়ে। জুয়া খেলতে খেলতে মারামারি, লড়াই শুরু হয়ে গেল। এই শুনলেন মনে হয় কি স্ত্রী হেরে গেছে, টাকা পয়সা সব তো চলে শেষ হয়ে গেছে, বাজিতে কি হয়েছে, মদে না, এতে জুয়া খেলতে গিয়ে স্ত্রী হয়ে গেছে। ভারতের উত্তরপ্রদেশের ঘটনা, এই 2-4 দিন আগের ঘটনা। এটা আমরা ছোটকাল থেকে শুনতাম যে অনেকে জুয়া খেলতে খেলতে স্ত্রীকে হেরে যায়, যে এবার যদি হেরে যায় তো স্ত্রী দিয়ে দিলাম তোকে। আউযু বিল্লাহ, কত নিকৃষ্ট জালিয়ারা, কত নাপাক নোংরা এরা। শয়তান শত্রুতা পয়দা করতে চায় তোমাদের আপোষে, ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধাগ্রস্ত করতে চায়। আল্লাহর জিকিরের কাছে যেতে দেবে না, কোরআনের কাছে যেতে দেবে না, নামাজের কাছে যেতে, কারণ মাতাল, মাতালের কি নামাজ আর কি কোরআন, কি দিনই আলোচনা আসবে, আছে না, আসলে তার সেন্স নেই। ওয়ানিস সালাত, আর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির সালাত, নামাজে বাধাগ্রস্ত করে তোমাদেরকে। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে এই এতগুলি ক্ষতি আর এই সব ভয়াবহতা বর্ণনা করলাম। আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা মদ খাওয়া ছাড়বে না, ছাড়বে না, মাদক দ্রব্যের সেবন বাদ দেবে না, দেবে না। ফাহাল আনতুম মুনতাহুন, যখন এই আয়াত নাযিল হলো, মদিনায় নাযিল হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাযিল হওয়ার পরে এই আয়াতের ঘোষণা শুনিয়ে দিলেন, আর তারপরে গলিতে গলিতে গিয়ে ঘোষণা করতে বললেন যে মদ হারাম করে দেওয়া হয়েছে, মদ আন্নাল খামরা কাদ হুররিমাত, মদকে হারাম করা হয়েছে, মদকে হারাম করা হয়েছে। কারণ মদিনার অলিতে গলিতে এখনও অনেকে আছে যারা মদ খায়, এখনও পুরোপুরি ছাড়েনি, যে নামাজের সময় খাবো না, বাকি রাত্রে, এরকম অনেকে ছিল। তখন মদের বড় বড় মটকা মাটির তৈরি করা ছিল, সবকে ভেঙে ফেলল। এমন হয়ে গেল যে এত মদ তৈরি করা ছিল, কত তাহলে মদ তৈরি ছিল চিন্তা করুন তো দেখি। ফাজারাত ফি সিকাকিল, মদিনার গলিতে গলিতে মদ বৃষ্টির পানির মতো বইছে, প্রবাহিত। কত মদ ছিল তাহলে,
এখান থেকে চিন্তা করুন যে মানব জাতি কত মদের সেবন করে। এখানেও মাঝে মাঝে অপরাধীগুলি ধরা পড়ে, ক্রাইম করে, মদের ফ্যাক্টরি ধরা পড়ে দামামের আশেপাশে, এই সাফা টাফা এগুলোতে বিভিন্ন সময় ধরা পড়ে। আর তারপরে সে খবরগুলি আমরা পাই, সে বিশাল বিশাল অনেকগুলি মটকা, কয়েকটা রোম ভর্তি সেখানে মদের ফ্যাক্টরি রেখেছে, আর মদ তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল এদের অনিষ্টকে দূর করুন, এই খারাপ লোকগুলি থেকে আল্লাহ সৌদি আরবের মতো পবিত্র দেশকে পাক করুন। সূরা মায়েদা আয়াত নম্বর 90-91। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন এই জন্য যে নোংরা বস্তুকে তিনি হারাম ঘোষণা করবেন আর পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করবেন। সূরা আরাফের আয়াত নম্বর 157-তে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিল খাবায়েস। আর নবীউল উম্মি যিনি, তিনি এই জন্য প্রেরিত হয়েছিলেন মানব জাতির কল্যাণে যে তিনি তাইয়্যিবাত পাক পবিত্রগুলি মানুষের জন্য হালাল ঘোষণা করতে এসেছিলেন, জানিয়ে দেওয়ার জন্য এগুলি তোমাদের জন্য হালাল। ওয়া ইউহাররিমু আলাইহিল খাবায়েস, আর তোমাদের তাদের জন্য খাবায়েস নোংরা বস্তুগুলিকে হারাম করার জন্য এসেছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, হাদিস আমি শুরু করছি তখন সেই হাদিসগুলি আসবে। কয়েকটি হাদিসে এসছে যে আল খামরু উম্মুল খাবায়েস, মদ হচ্ছে সমস্ত খবিশ, নোংরা কথা কাজের এবং নোংরা বস্তুর পাপের খবিশ হচ্ছে পাপ এবং সমস্ত অপরাধ, সমস্ত নোংরামি। তো সমস্ত পাপ এবং সমস্ত নোংরামির জড় শিকড়। হাদিস শুনে আপনাদেরকে এই মাদক দ্রব্য সম্পর্কে বা মদ সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিম হাদিস রয়েছে 3732 নম্বর হাদিস। বলছেন তিনি, কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা আর বস্তু হচ্ছে হারাম। প্রত্যেক এমন বস্তু যাতে নেশা রয়েছে তা হচ্ছে কি করে, নেশাগ্রস্ত করে। প্রত্যেক এমন বস্তু যা নেশাগ্রস্ত করে মানুষকে তা হচ্ছে হারাম। নেশা মানে কি, এটার কিন্তু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, কারণ বাঙালি জাতি আবার নেশার অর্থই বুঝে না, ভুল বুঝে। নেশা মানে কি, অধিকাংশ লোককে আমি জিজ্ঞাসা করে দেখেছি, জিজ্ঞাসা করেন যাদের দিনের ওই রকম ভালো জ্ঞান নেই, নেশা মানে কি, বলছে যেটা না খেলে থাকতে পারে না সেটা নেশা। বাঙালি সংজ্ঞা কিন্তু এটা ডেফিনেশন, তাই না? এই জন্য অনেক ভাইয়ের বাঙালিরা আছে যারা চা খায় না, চা খায় না, পানও খায় না, জর্দা তো খায় না, পানও খায় না, সাদা পানও খায় না, চাও খায়, চা পর্যন্ত খায় না। অনেক মেহমান বা এরকম দেখেছি পরিচিত ভাইদের, দীর্ঘ আলহামদুলিল্লাহ সময় মানুষ, কত মানুষের সাথে চলাফেরা হইল, দেখা সাক্ষাৎ, ভাই আসেন চা খান, বলছে শেখ আমার কোনো নেশা নেই, আমার কোনো নেশা নেই। পান খান, বলছে কোনো নেশা নেই আমার, চা পান কোনো নেশাই নেই। চিন্তা করুন তো, তাহলে এর কাছে এই ধরনের কথা যারা বলে এদের সংখ্যা কিন্তু আবার বাঙালি সমাজে বেশি। সুতরাং এইসব সংশোধনের প্রয়োজন রয়েছে। এটাই যদি হয় তাহলে ভাত ছাড়া তো বাঙালি বাঁচতে পারে না, তাহলে ভাত সবচেয়ে বড় নেশা, ঠিক কিনা? আর মাছ ছাড়া বাঙালি হয় না, শুধু মাছটাও বড় নেশা, কথা ঠিক কিনা? বলবেন যে ভাত নেশা, আর বলিও আমরা, আমার ভাতের আজকে নেশা হয়েছে, মানে মনটা ছটফট করছে ভাত খাওয়ার জন্য। এই কয়েকদিন থেকে ভাত খাওয়া হয়নি, তাই না? বিশেষ করে সাদা ভাত, কারণ অনেক সময় আরব দেশে আমরা ওই লাল ভাত, তেলের ভাত একদিন এরকম হয়েই গেল হয়তো কার্যক্রমে, যার ফলে সাদা ভাত না খেলে মনটা যেন ছটফট করে। এটা তো নেশা তাহলে এই সংজ্ঞাতে, তাই না? তাহলে এগুলো হারাম নাকি? কুল্লু মুসকিরিন হারাম, যাতে নেশা সেটাই হারাম। এইভাবে যদি সংজ্ঞা করেন তো কোথা থেকে কোথায় হুকুম, ভাতকেও হারাম করে দিবেন আর মাছকেও হারাম করে দিবেন। হ্যাঁ, যেটাতে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংজ্ঞা করে দিয়েছে, আল খামরু মা খামার আল আকলা, নেশা মদ সেটা যেটাতে মানুষের আকল বিবেককে ঢেকে ফেলে। এই জন্য খেমার বলা হয়, ওড়নাকে কি বলা হয়, মহিলাদের কি বলা হয়, খেমার বলা হয়, খেমার থেকে খামর। তো খামরকে খামর কেন বলা হয়? কারণ খামরে মদে কি করে, মানুষের বিবেক যে ছিল বিবেকটাকে ঢেকে নেয়। যতক্ষণ জাগ্রত ছিলেন তখন অতক্ষণ আপনার বিবেক কাজ করছে, ঘুমিয়ে গেলে আর বিবেক কাজ করছে না। বিবেককে এখন ঘুম এমনভাবে ওর উপরে ছেয়ে গেছে যে আর আপনার বিবেক কাজ করছে না। আশেপাশে কে কথা বলছে, আমার পক্ষে না বিপক্ষে,
কিছু শোনেন না কিন্তু গভীর ঘুম হইলে, ঠিক না? খামর ওই রকমই, যে মাতাল হয়ে যায় মদ খাওয়ার পরে, যাতে নেশা রয়েছে, তারপরে তাকে ভালো বলছেন মন্দ বলছেন না, সে কি বলছে তাও জানে না যে কি বলছে, যার ফলে তার দ্বারা সমস্ত অপরাধ সম্ভব। এটা আমার মা, এটা আমার স্ত্রী, এটা আমার খালা, এটা আমার ফুফু, এটা আমার বোন, আর এটা স্ত্রী, দুটো তো পার্থক্য হওয়ার ক্ষমতা নেই। তাহলে কত নোংরামি চিন্তা করুন তো দেখি, ওর দ্বারা কোন অপরাধ হইতে পারে না? কে ভালো কে মন্দ, কে সৎ কে অসৎ, কোনটা কথা বলতে হবে কোনটা কথা বলতে হবে না, কোনো জ্ঞান নেই তার। তার জ্ঞানকে আকলকে কি করেছে? ঢেকে নিয়েছে। জি হ্যাঁ। সুতরাং এর মধ্যে আপনি আবার ফেলে দিবেন না সেভেন আপ আর পেপসি। হ্যাঁ, ওই সব বক্তার ফতোয়া নেবেন না যে সেভেন আপ পেপসিও তো নেশা। না না না, নেশা হয়েছে। সেভেন আপ পেপসি যদি কেউ দুটার জায়গায় চারটা খেয়ে নেয়, একটা বড় বোতল খেয়ে নেয়, সে মরে যেতে পারে। হ্যাঁ, মরে যেতে পারে, কিন্তু তার মাতলামি শুরু হয়ে যাবে তিন চারটা খেয়ে নিয়েছে সেই জন্য, আর সে পাগল হয়েছে, তার বিবেকটাকে ঢেকে নিয়েছে, এটা হবে? তাহলে বোঝা গেল যে সেভেন আপ পেপসি তার অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, যে বুঝেছে সে ভুল বুঝেছে। এই বুঝ কোনো আরব আলেম একজনও বুঝেনি। জি, এই ভ্রান্ত বুঝ। তো কুল্লু মুস্কিরিন হারাম, যাতে মানুষকে নেশাগ্রস্ত করে, বিবেক ঢেকে নেই, হুঁশ জ্ঞান নেই। এত সুন্দর সুস্থ মস্তিষ্কে ছিলেন, আর এখন কিছুই আপনি উপলব্ধি করেন না, হারাম তাহলে খেয়েছেন আপনি। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আল্লাহি আযজা ওয়া জাল আহদান, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির সাথে আহাদ, চুক্তি রয়েছে। কি রয়েছে? লেমাই ইয়াশরাবুল খামরা, ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে যারা মাদক দ্রব্যের সেবন করে, মদ গাঁজা খায়, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। আল্লাহর ওয়াদা, কি পান করাবেন তাদেরকে? তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি জিনিস সাহাবীরা বুঝতে পারেননি। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল। তিন মানে কাদা হয়, তাহলে কোনো লিকুইড জিনিস, হ্যাঁ সেটা, হ্যাঁ তরল জিনিস, তাহলে সেটা। আর খাবাল মানে হচ্ছে ফাসাদ, মানে যেটা হচ্ছে সড়া পচা, শাব্দিক অর্থ। কিন্তু সড়া পচা এমন কিছু তরল জিনিস, সেটা কি? তাহলে শাব্দিক অর্থ করেও কিন্তু কিছু বোঝা গেল না, তাহলে এর ভাব অর্থ করতে হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে নিয়েছেন সাহাবায়ে কেরামগণ, তাই না? নবী সাহেব তফসির থাকার পরে আমার আপনার তফসির করার কোনো অধিকার আছে? কোনো অধিকার নাই। কিন্তু কালা, সাহাবীরা জিজ্ঞাসা যখন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল তো বুঝতে পারলাম না। কালা আরাকু আহলিন নার আও ওসারাতু আহলিন নার, বর্ণনাকারী সন্দেহ হচ্ছে আরাক বলেছিলেন অথবা ওসারা বলেছিলেন। জাহান্নামীরা যে জাহান্নামে জ্বলবে, জ্বলে জ্বলে যে রক্ত আর পুঁজ বেরোবে, সেই রক্তপুঁজ, রক্তপুঁজ। জাহান্নামীদের রক্তপুঁজ কাকে খাওয়ানো হবে? এই মদখোরদেরকে, এই নেশাখোরদেরকে, জি এই গাঁজাখোরদেরকে। জি, সহিহ মুসলিমের হাদিস। 2 নম্বর হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তিনি শুনেছেন, ইয়াকুল লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামর, আমার উম্মতের অনেক লোক আছে যারা মদ পান করবে, কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তার নাম বদলে দিবে। তার নাম পরিবর্তন হয়ে গেলে যদি বাস্তবতা পরিবর্তন না হয়, তাহলে হুকুম সেটাই থাকবে। এখন মদের নাম কেউ যদি মদ না বলে, অন্য কোনো নাম, আজকাল মেলার নাম হয়েছে, ইংরেজিতে মেলার নাম আছে, আরও বিভিন্ন ভাষাতে নাম আছে, এমনকি আরবিতে নাম আছে। মদখোররা মদকে আরবিতে কি বলে জানেন? শারাবের রুহি। হ্যাঁ, আধ্যাত্মিক পানীয়, হ্যাঁ রুহানি পানীয়, কত চমৎকার নাম। হ্যাঁ, যেমন বেশ্যাদের খুব একটি চমৎকার নাম আজকাল আবিষ্কার করেছে। হ্যাঁ, কথা বোঝা গেছে? শিকলার লোকেরা যারা বলছে সব কিছুতে স্বাধীনতা, শুধু ধর্মীয় স্বাধীনতায় তারা বাধা দেয়, হেজাব করায় বাধা দেয়, বোরকা পরতে বাধা দেয়, দাড়ি রাখতে বাধা দেয়, কিন্তু ইসলামের শত্রুতা করে যা কিছু করুক না কেন, পাপ করে, তাতে কোনো বাধা নেই। বলছে যে যৌন স্বাধীনতা, বাক স্বাধীনতা, হ্যাঁ যৌন স্বাধীনতা, লজ্জা স্থান আমার, আমি যেখানে ইচ্ছা স্বামীকে দিলাম, নয় আর কাউকে দিলাম।
হ্যাঁ, লজ্জা স্থান আমার, সুতরাং আমি স্ত্রীর কাছে গেলাম না, আর কাউরির কাছে গেলাম। এটা হচ্ছে সেকুলারদের কথা বোঝা গেছে না? ব্যক্তি স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা বলছে না, ইসলামের বিরুদ্ধে বলে সাংবাদিকতার স্বাধীনতা। কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সম্পর্কে যদি বলা হয়, কোনো রাজা সম্পর্কে যদি বলা হয়, তখন আর স্বাধীনতা নেই, তখন স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। এর নাম স্বাধীনতা? স্বাধীনতাই যদি হয় তাহলে যে কোনো বিষয় বলবো, শুধু ইসলাম ধর্ম সম্পর্কে? গায়ে শক্তি আছে, ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই বলে নিচ্ছে। কিন্তু এই শক্তি একসময় যখন ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, এবং এটা ঠান্ডা করার জন্য মুসলিমদেরকে শক্তিশালী হইতে হবে। প্রথম ঈমানের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে মুসলিম জাতি এত দুর্বল হয়ে গেছে যে বাকি যে শক্তির প্রয়োজন তাহলে এই বাতিলপন্থীটা ঠান্ডা হবে, সেই শক্তি শুধু মুখে বললে হবে না, কারণ ঈমান ইসলাম থেকে অনেক দূরে মুসলিম জাতি চলে গেছে। তো এমন একটা সময় আসবে যে মদ পান করবে আর মদের নাম দিবে অন্য কোনো নাম। মুসনাদ আহমদ আবু দাউদের হাদিস, হাদিসটিকে আল্লাহ আলবানী সহি বলেছেন। 3 নম্বর হাদিস শুনুন, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা ওয়া সাকির, কেউ যদি মদ পান করে আর সে নেশাগ্রস্ত হয়ে যায়, মদ পান করলো, মদ পান করাই কাবিরা গুনাহ, কিন্তু তারপরে মদ পান ধরেন যদি 1 ঢোক 2 ঢোক খায় তো নেশা আসবে না হয়তো, কিন্তু 1 গ্লাস খেয়েছে নেশা চলে এসছে 2 গ্লাস, তো তাহলে কাবিরা আরও, সেটা অপরাধটা আরও বাড়ছে, আরও অপরাধ বাড়ছে, কিন্তু হারাম, 1 ফোঁটাও হারাম। জি, মানুষের বল খামরা কেউ যদি মদ পান করলো অশাকের আর তারপর নেশাগ্রস্ত হয়ে গেল, লাম তুকবাল্লাহু সালাতু 40 সাবাহান, 40 দিনের সালাত কবুল হবে না, 40 দিনের নামাজ তার কবুল হবে না, কোনো নেকি লিখা হবে না, কোনো নেকি লিখা হবে না। মদ পান করে মানে নেশাগ্রস্ত অবস্থায় পড়েনি, সুস্থ মস্তিষ্ক, মদ খেয়েছে রাত্রে আর সকালে ফজর পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তখন নেশা ছিল না ফজরের সময়, কিন্তু তারপরও একবার মদ খেলে 40 দিনের নামাজ কবুল হবে না। সহি হাদিসে, কয়েকটি হাদিসে মর্মে রয়েছে। ওয়াইন মা, তার এই অবস্থায় যদি মারা যায় মদ খেয়ে বিনা তবায়, দাখাল্লান নার, জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যাবে, কিন্তু স্থায়ী নয়। খারেজিরা বলছে কাবিরা গুনাহ করলে স্থায়ী জাহান্নামী, মুতাজিলা বলছে স্থায়ী জাহান্নামী, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে কাবিরা গুনাহ করে আর কুফরির পর্যায়ে, বড় কুফরিতে যদি না পৌঁছে, ইসলাম থেকে বহিষ্কৃত না হয়, তাহলে সেই ব্যক্তি ফাসিক, সে জাহান্নামে যাবে, কিন্তু অস্থায়ী যাবে, আল্লাহর রহমতে সে ফিরে আসতে পারে, হ্যাঁ, যখন তার পানিশমেন্ট হয়ে যাবে, অথবা আল্লাহর রহমতে। ফাইন তাওবা তাওয়াল্লাহ, কিন্তু সে তওবা করে নাই তো আল্লাহ তওবা তার কবুল করবেন। ওয়াইন আদা, দ্বিতীয়বার আবার যদি পান করে, ধরেন 40 দিন পরে আরেকবার পান করেছে, ফাশারিবাদ, আর পান করার পর ফাসাকির, নেশাগ্রস্ত হয়ে গেল, লাম তুকবাল্লাহু সালাতু 40 সাবাহান, 40 দিনের নামাজ কবুল হবে না। তাহলে যারা প্রতি সপ্তাহে পান করছে বা মাসে পান করছে, হ্যাঁ, 1.5 মাস 2 মাসে পান করছে, তাদের সারা জীবনের কোনো ফরজ নফল কিছুই কবুল হয় না, নামাজ কবুল হয় না তাদের। ফাইন মাতা দাখাল্লাহ, এই অবস্থায় যদি মারা যায় বিনা তওবা, তাহলে জাহান্নামে যাবে। ফাইন তাওবা তাওয়াল্লাহ, তওবা করলে আল্লাহ তওবার রাস্তা খোলা আছে, যখন মরণ আসেনি আর পশ্চিম দিক থেকে সূর্য ওঠেনি, এই দুটো সময় কিন্তু তওবা দরজা বন্ধ হয়ে যায়। মরণ আসলে প্রত্যেকের সামনে তওবা দরজা বন্ধ, যার মরণ আসলো তার সামনে তওবার দরজা বন্ধ, অন্যদের জন্য খোলা আছে, কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে সবার সামনে তওবার দরজা বন্ধ হয়ে যায়, তখন আর আমার আপনার না, সবার, সারা দুনিয়ার কোনো মানুষের তওবা কবুল হবে না। ওয়াইন আদা, আবার যদি পান করে আর নেশাগ্রস্ত হয়েছে, লাম তুকবাল্লাহু সালাতু 40 সাফাইন মাতা দাখালান ফাইন তাওবা তাওয়াল্লাহু ওয়াক্কা। ওয়াইন আদা, আবার যদি পান করে, মানে বারবার 3 বার 4 বার হয়ে গেল, 3 বার হয়ে গেছে, আরও পান করতে আছে, কান হাক্কান আলাল্লাহ, যে মদখোর, 1 বার 2 বার না, যে মদ ছাড়া আর থাকতে পারছে না, মদের এমন হয়েছে যে মদ ছাড়া আর তার চলছে না, যদি এমনটা হয়ে যায়, বারবার ফিরে আসে মদের দিকে, কান হাক্কান আলাল্লাহ, আল্লাহর ওপর ফরজ, হাক্কান আল্লাহ, আল্লাহর ওপর ফরজ কি, আইয়াসকিয়াহু মিন রাদগাতিল খাবাল, রাদগাতুল খাবার, রাদগা নহর, খাবাল, সেই নোংরা নহর থেকে আল্লাহ পান করাবেন, নোংরা কিয়ামতের দিনে, ইয়াউমাল কিয়ামতে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা, ওমা রাদগাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, কালা ওসারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্তপুঁজ,
জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুঁজ বহে বহে পড়বে সেগুলি তাদেরকে পান করানো হবে। এই হাদিসটি ইবনে মাজায় রয়েছে এবং হাদিস হচ্ছে সহিহুল জামেতে আল্লামা আলবানী 6313 নম্বর হাদিস সহি বলেছেন। 4 নম্বর হাদিস শোনাই মদ সম্পর্কে। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত নোংরামির জড়, সমস্ত পাপের মূল। উম্মুন মানে কি? মা। তো মক্কাকে যে উম্মুল কোরা বলা হয়, কোরা কারিয়াতুনের বহু বচন মানে নগরী। সারা পৃথিবীতে যত নগরী রয়েছে সমস্ত নগরীর মা। উম্মুন মানে মাও হয়, উম্মুন মানে আসল হয়, জড় হয়, শেকড় হয়, মূল হয়। জি, কারণ মা হচ্ছে আসল মূল, মা হচ্ছে মূল। আল খামরু উম্মুল খাবাইস ফামান শারিবাহা, কেউ যদি মদ পান করে লাম তুকবালহু সালাতু 40 ইয়াওমান, 40 দিনের নামাজ কবুল হবে না। ফাইন মাতা ওয়াহিয়া ফি বাতনিহি, আর কেউ যদি মারা যায় এই অবস্থায় যে মদ এখনো হজম হয়ে পেশাব পায়খানা হয়ে বেরিয়ে যায়নি, পেটে মদের কিছু অংশ বাকি আছে, ওই অবস্থায় যদি মারা যায় মাতা মিতাতান জাহেলিয়া, তাহলে সে জাহিলিয়াতের মরণ মরবে। জি, সে কুফরির একটা অংশের উপর মরবে, বড় কাফের হয়ে যাবে না, তবে একটা অবস্থায় বড় কাফের হবে যদি হালাল মনে করে। একটা কোনো গুনাহকে যদি কেউ হালাল মনে করে কাবিরাকে, তাহলে সেই ব্যক্তি তখন আর ফাসেক থাকে না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। যেমন ব্যভিচারকারী, জেনাকারিনী কাফের না ফাসেক? পাপিষ্ট, কাফের নয় যদি সেটাকে পাপ মনে করে। কিন্তু যদি মনে করে যে ধর্ষণ হচ্ছে পাপ, হ্যাঁ, কিন্তু সম্মতি যদি থাকে যুবক যুবতীর, আর 18 বছর বয়স হয়ে গেছে, সুতরাং মানে চলবে এখন, যেমন পশ্চিমা বিধানের, পশ্চিমা ধর্ম এটা, এই ধর্ম কিন্তু প্রায় মুসলিম দেশে এই বিধান রয়েছে যে সাবালক সাবালিকা যদি আপস যদি কি করে, সেক্স করে, তো সেটা অপরাধ নয়, বাস মানে জনসমাজে করিও না, রাস্তাঘাটের আশেপাশে করিও না, এতটা। এই জন্য তো তাদের পতিতার লাইসেন্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম ভুলে গেছি, বেশ্যাদের একটা বড় ভদ্র নাম দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে? যৌনকর্মী। তার মানে তারা কোনো অপরাধ করে না। হ্যাঁ, আপনি টেলারি করছেন, সে যৌনকর্ম করছে, বোঝা গেছে? কেউ ঘড়ির মেকানিক, কেউ এসির মেকানিক, আপনি ও যৌনকর্মী। হ্যাঁ, ওর একটা পেশা আছে। কত অপরাধী এরা, চরম অপরাধী এরা, পাপকে হালকা করে দিয়েছে। এখান থেকে শিক্ষা, নাম বদলালে আসল বিষয় বিধান বদলে না, হারাম। জি, যে কথা বলছিলাম, কেউ যদি মনে করে যে সম্মতিতে যদি না হয় তাহলে যায়, তাহলে সে মুসলিম নয়, সে কাফের। কিন্তু সুতরাং ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অধিকাংশ মুসলিম যারা জানলে শিক্ষিত, তাদের এই জ্ঞানটা নেই। ছেলে সাবালক, মেয়েও সাবালিকা, অসুবিধা নেই, যা হয়ে সম্মতি থাকলে ধর্ষণ তো করেনি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, কাফের সে এই আকীদাতে, মুসলিম নয়। মদকে কেউ যদি হালাল মনে করে পান করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না, মুসলিম থাকবে না। জাহিলিয়াতের মরণ মরবে, মানে কাফের হয়ে মরবে। আর যদি হারাম মনে করে যে হারাম, কিন্তু আমি এই নেশা ছাড়তে পারছি না, আমি জানছি যে পাপ, হ্যাঁ, হুজুর দোয়া করিয়েন, ওই পার্টি আছে না মুসলিম সমাজে, বিশেষ আমাদের সমাজে তো আছে, মানে হুজুরের একটা সম্মান আছে। আমল করুক আর না করুক, বেনামাজিকে আমরা দাওয়াত দিতে গিয়ে দেখেছি, ভাই নামাজটা পড়িয়ে, নামাজ পড়েন তো, হুজুর দোয়া করি। নতুন লোক গেছি, দাওয়াতের এমন একটা স্তর ছিল, ক্যাম্পে গিয়েছি, ভাই দেখছি একটু শিক্ষিত ছেলে, নামাজ পড়িয়েন, হুজুর দোয়া করি। আমার দোয়া দিয়ে কাজ হবে? আপনার কর্ম করতে তখন দোয়া কাজ হবে, শুধু দোয়া দিয়ে কাজ হবে না। আপনার কর্ম আমার দোয়া, আর আপনার দোয়া আগে, আপনার দোয়া পরে আমার দোয়া। কারণ আমার দোয়াটা আপনার ভাড়াইটা, আর আপনার দোয়াটা আপনার নিজের, সেটা যে অন্তর থেকে করেছেন আপনার জন্য, ওই অন্তর থেকে আমার দ্বারা করা সম্ভবই না। যে কল্যাণটা আমি আমার জন্য চাইবো, সেটা আপনার জন্য চাওয়াটা সেটা সম্ভব না, আপনি আমার জন্য সেটা পারবেন না। জি, কারণ মানুষের কাছে নিজের জানটা সবচেয়ে প্রিয়, নিজের জীবনটা সবচেয়ে বেশি প্রিয়। এই জন্যই তো বলা হয়েছে নিজের জান চাইতে, জীবন চাইতে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে। হ্যাঁ, দিনের ক্ষেত্রে। জি, তো
নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন, জাহিলিয়াতের মরণ হবে কেউ যদি মদ পেটে নিয়ে মারা যায়। তাবরানির আওসাত, তাবরানির 3টি কিতাব রয়েছে, তাবরানি রাহিমাহুল্লাহ, যেটা মাঝারি সাজের তাবরানি, এটা তাবরানি ফিল আওসাত বলা হয়, আর তাবরানি আল মোজামুল কবির, আল মোজামুল আওসাত, আল মোজামুস সাগীর, ছোট্ট একটি হাদিসটি হাসান, আল্লামা আলম রাহিমাহুল্লাহ সহিহুল জামিতে বলেছেন। 5 নম্বর হাদিস শোনায় আপনাদেরকে, যে হাদিসটি মারফু হচ্ছে জয়ীফ। জয়ীফ হাদিস তো আমরা বয়ান করি না, কিন্তু যদি অবস্থা বয়ান করি তাহলে জায়েজ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা যে মারফু জয়ীফ নামে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেননি, কিন্তু মওকুফান অর্থাৎ সাহাবীর বক্তব্য, তিনি এই ঘটনাটি শুনেছেন, যেটি প্রাচীনকালে কখন এইরকম হয়েছে। প্রাচীন যুগে ইসলাম আসার পরে 1400 বছর আগে, তার আগে কোনো সময় ঘটেছে, আর যারা আহলে কিতাব ইসলাম গ্রহণ করেছেন তাদের কাছ থেকে এই তথ্যটি সাহাবী জেনেছেন। সাহাবীকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3য় খলিফা রাশিদ, তিনি বলছেন, ইয়াকুল ইজতানিবুল খামরা, উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমরা মদ থেকে বেঁচে থাকো, ফাইন্না উমুল খাবাইস, কারণ সেটি হচ্ছে সমস্ত পাপের মূল। তারপরে একটি ঘটনা বর্ণনা করছে, ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা কাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা ছিল ইহুদি খ্রিস্টান, তাদের মধ্যে জনৈক ব্যক্তি ছিল, তাআব্বাদা, সে বড় কঠিন পরিশ্রম করে ইবাদতবন্দি করত। আগের লোকেরা যারা কঠিন পরিশ্রম করে ইবাদতবন্দি করত, তারা সংসার ত্যাগী হয়ে যেত, বনে জঙ্গলে একটা ঝুপড়ি তৈরি করে নিল, আর সেখানে রাত দিন ওখানে দুনিয়ার ভোগ বিলাস, কোনো কিছু না, খাওয়া দাওয়া যা কিছু আছে শুকিয়ে একেবারে হাড্ডির সাথে চামড়া লেগে যাচ্ছে, ওইভাবে ইবাদত করছে। এইরকম করত, সংসার ত্যাগী হয়ে যাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্যালেস্টাইনে গেছিলেন বাইতুল মুকাদ্দাস বিজয়ের পরে, তখন রাস্তায় ওই রকম একজন খ্রিস্টান ধর্মযাজককে দেখেছিলেন, যে সংসার ত্যাগী হয়ে ইবাদতবন্দি করছে, আর কঠিন পরিশ্রম করে ইবাদত করার কারণে হয়েছে কি, তার শরীর শুকিয়ে হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, গোশত নেই, এই অবস্থা। কত কঠিন পরিশ্রম করেছে, আর না খেতে চিন্তা করুন। দেখার পরে আয়াতটি পাঠ করে সূরা গাশিয়ার, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়ার আয়াত পড়েছিলেন। আমেলা, এরা কত কঠিন পরিশ্রম করে। নাসিবা, আমেলা মানে আমলকারী, কিছু মানুষ হবে যারা আমলকারী, আমল করবে, বেআমল না। আর নাসিবা, কঠিন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে আমল করবে, তারপরেও পরিণাম কি হবে, তাসলা নারান হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে। এরা হচ্ছে এরা, কত কঠিন। এই জন্য যারা শিরিক বেদাতে ধর্ম পালন করেন, ধর্মের নামে বেদাত করছেন, ধর্মের নামে শিরিক করছেন, ভ্রান্ত ধর্ম পালন করছেন, ধর্মকর্ম তো অনেক কিছুই করছেন, কত হজ আর কত উমরা করলেন, আর এসে মদিনায় এসে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কাছে সাহায্য চেয়ে দিলেন। হ্যাঁ, ধর্মকর্ম করছেন, আর বেদাত মিশানো, বেদাত ছাড়া কোনো ইবাদত হয় না, সমস্ত বরবাদ হয়ে যাবে শিরক বেদাতের কারণে। শেষে কি হবে, কঠিন পরিশ্রম, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কঠিন পরিশ্রম করে 1 ওয়াক্ত নামাজ ছাড়েননি, তাহাজ্জুদও ছাড়েননি, সালাতুদ দুহাও ছাড়েননি, আর আওয়াবিনের মাগরিবের পরে বেদাতও আদায় করেছেন, সালাতুত তাসবিহও করেছেন, কত কি যে করেছেন, কিন্তু তাসলা নারান হামিয়া, বেদাতি আকীদা আমলের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুন। এই জন্য তাওহীদ ভিত্তিক ইবাদত হইতে হবে, সুন্নাহ ভিত্তিক ইবাদত হইতে হবে, নবীর তরিকা জানতে হবে, এবং এক আল্লাহর জন্য হইতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো এই লোকটি কঠিন পরিশ্রম করে ইবাদত করত। ফাআলিকাতহু ইমরাতুন গাওয়িয়া, কিন্তু একজন বেশ্যা মহিলা তার পিছনে লেগে যায়, তার জন্য পাগল হয়ে যায়। মহিলা অনেক সময় পুরুষের জন্য পাগল হয়, পুরুষ মহিলার জন্য যেমন পাগল হয়, অনেক মহিলা আছে কোনো পুরুষের জন্য পাগল হয়। প্রেম কখনো 2 পক্ষ থেকে হয়, প্রেম কখনো 1 পক্ষ থেকে হয়। তো এই মহিলা তার জন্য পাগল হয়ে যায়। ফারসালাত ইলাইহা জারিয়াতাহা, তার এক দাসী ছিল, তাকে পাঠালো ওকে নিয়ে আসার জন্য, যে কোনো রকম করে ওকে আমার বাড়িতে নিয়ে আসা। ফাকালাত, ওকে বলে পাঠিয়েছিল ওই দাসীকে, তুমি গিয়ে বলবে যে একটা বিষয়ে আপনাকে একটু সাক্ষী থাকতে হবে, তো একটু সাক্ষী থাকার জন্য আসেন, একটু এখানে প্রত্যক্ষ করবেন। ইন্না নাদুকা লিশ-শাহাদা, আপনাকে সাক্ষী থাকার জন্য, সাক্ষী হওয়ার জন্য ডেকেছি, তো চলেন। তো ভাবলেন যে তো যাই উপকার করে আসি একটু। ফান্তালাকা মা জারিয়াতিহা, ওই দাসীর সাথে ওই বাড়িতে চলে গেল, মহিলার বাড়ি। জানেন না যে মহিলা কিন্তু আমাকে ফাঁসাবে, মহিলা ফাঁসাবার জন্য কিন্তু আমাকে ডেকেছে।
এই জন্য সাবধান মহিলাদের ফিতনা থেকে। সোশ্যাল মিডিয়াতে আপনি পেলেন একটা মহিলার নাম্বার, ওর পিছনে লেগে গেলে ও তো চায় যে আপনাকে ফাঁসাবে। কোনখান থেকে কত সম্মানিত ব্যক্তি ছিলেন আর কত আপনার মান মর্যাদা ছিল, সমস্তকে ধূলিসাৎ করে দিলেন আপনি। নারী ফিতনা বড় মারাত্মক ফিতনা, আল্লাহ হেফাজত করুন আমাদের। তো তারপরে যেমনই বাড়িতে ঢুকেছে এই লোক, করলাম দেখালো বাবা নাক লাগাতো, যেমনই ঢুকেছে, যেমন ঢুকে দরজা বন্ধ করে, যেমন ঢুকে এই দরজার পরে দরজা তার মানে ধনী মহিলা ছিল, হ্যাঁ সচ্ছল ঘরের মহিলা ছিল, সবগুলি দরজা দিল বন্ধ করে। হাত্তা আফজার ইমরাতিন ওয়াজিয়া, এমন এক সুন্দরী রমণীর কাছে গিয়ে পৌঁছেছে। ওই মহিলা খুব সুন্দরী সুশ্রী ছিল। ইন্দাহা গোলাম অবাতিয়াত খামরিন, তার কাছে একটা বাচ্চা রয়েছে, বালক, আর সামনে একটা পাত্রে মদ রয়েছে। ফাকালাত, ওই মহিলা বল, ইন্নি ওয়াল্লাহ মা দাওয়াতুকা লিশ-শাহাদা, আপনাকে কোনো কেসের জন্য, সাক্ষী থাকার জন্য ডাকিনি, কোনো সমস্যার জন্য। ওয়ালাকিন দাওয়াতুকা লিতাকা আলাইয়া, আপনাকে এই জন্য ডেকেছি যে আপনার জন্য আমি পাগল হয়ে গেছি, আমার সাথে আপনি ব্যভিচার করুন, আপনি আমার সাথে কুকাজ করুন। আও তাশরাবু মিন হাযিল খামর, আর যদি নারাজি হন, না করেন, তাহলে আর একটা অপশন হচ্ছে যে আপনি মদ খান, ব্যভিচার করেন, আর না হলে মদ খান, কোনো একটা করতে হবে, না হলে যেতে দেবো না, ফাঁসিয়ে দেবো, এক সমস্যা। আও তাকতুল হাযাল গোলাম, আর একটা অপশন হচ্ছে, আর না হলে এই যে বালকটা আছে একে খুন করতে হবে, হয় খুন করো, না হলে কি করো, জেনা করো, না হয় খুন করো, আর না হলে মদ খাও। তিনটেই কাবিরা গুনাহ। দেখো জান তো বাঁচবে না, জান বাঁচাইতে হবে, মান বাঁচাইতে হবে, তো তিনটার হালকা ওকে মনে হলো জাহেল। এই জন্য জাহেল হয়ে ইবাদত বন্দি করা, আলেম হয়ে ইবাদত বন্দি করা, দুটোতে পার্থক্য আছে, দুটোতে পার্থক্য আছে। ইসলামের যার যত বেশি জ্ঞান থাকবে তত বেশি শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকবে, আর যার যত কম জ্ঞান, অল্প জ্ঞান নিয়ে বেশি আমল করলেই কিন্তু ভ্রান্ত ধর্মের পথিক হইতে পারেন আপনি। তো এই লোক ভাবলো যে আমি তো ভালো মানুষ, কি করে বা জেনা করবো আর কি করে বা খুন করব। তখন সে বলল যে ফাসকিনি মিন হাযাল খামর, ঠিক আছে একটু মদ দাও, তাহলে মদ খেয়ে নিয়েছে। ফাসাকাতু কাসান, এক কাপ বা এক গ্লাস তাকে মদ দিয়ে দিল। কালা জিদুনি, খাওয়ার পরে পাগল হয়ে গেছে, বলছে আরো দাও, আরো দাও। ফালাম ইয়ারেম, থামে না, 2 গিলাস 3 গিলাস 4 গিলাস, গ্লাস পরে গ্লাস খেতে আছে। হাত্তা ওয়াকা আলাইহা, তারপরে মাতাল হয়ে গেছে। মাতাল হওয়ার পরে হুঁশ দিশা তো নেই, তখন ওই মহিলার সাথে জেনাও করলো, জেনা করলো, কিন্তু মাতাল, তখন হুঁশ দিশা তো নাই, তারপরে ওই বালকটিকে খুনও করলো। এক অপরাধে সবগুলি অপরাধ করে ফেললো। উম্মুল খাবাইস হইল কি হলো না? সমস্ত পাপের মূল। মদ খাওয়ার পরে যে কোনো পাপ হইতে পারে, যে কোনো অন্যায় হয়ে যেতে পারে, কারণ তার হুঁশ জ্ঞান কাজ করে না, বিবেক আর নেই, তার হারিয়ে ফেলেছে। তারপরে বলছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফাজতানবুল খামরা, সুতরাং তোমরা মদ থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা ইজতামার ঈমান ওয়া ইদমানুল খামর, ঈমান, একজন মুসলিমের ঈমান এবং মাদক বা মদের নেশা একত্রিত হইতে পারে না, একত্রিত হইতে পারে না। ঈমানও আছে, আপনি মুমিন মুসলিম, আর মদের নেশাও আপনার আছে, মদ ছাড়া থাকতে পারেন, এটা হইতেই পারে না। যদি হয় এইরকমটা, তো জানবে যে আর একটিকে তাড়িয়ে দেবে। আগে আপনি মুমিন ছিলেন, এখন মদের আপনার নেশা হয়ে গেছে, তার মানে ইল্লা লা ইউশিকু আন ইউখরিজা আহাদুহুমা সাহিবাহু, একটি আর একটিকে তাড়িয়ে দেবে। হয় ঈমানে আপনার মদের নেশাকে তাড়াবে, আর ঈমান যদি দুর্বল হয়ে পড়ে তার সাথে লড়াই করে, তাহলে ঈমানকে তাড়িয়ে দিয়ে আপনাকে কাফের, মুশরিক সব কিছু বানিয়ে দিতে পারে। যখন মদ খেয়ে নিয়েছে, তো মদ খাওয়ার পরে সেজদাও করতে পারে দেবদেবীকে, তার তো হুঁশ জ্ঞান কিছুই নেই, যা করতে বলবে তাই করে ফেলবে। মদ খাওয়া লোককে আশা করি আপনারা অনেকে দেখেছেন হয়তো, মদ খাওয়ার পরে ড্রেনে যে কাঁচড়া রয়েছে, কাঁচড়াতে খাচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। হাদিসটি সুনান নাসাইতে রয়েছে, আল্লাহ আলবানী হাদিসটিকে বলেছেন যে যায়ীফুন মারফুআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে যে বর্ণনা করা হয়েছে সেখানে দুর্বল, কিন্তু সাহিহুন মওকুফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি কারো কাছ থেকে শুনেছেন যারা নিউ মুসলিম, ইসলাম গ্রহণ করেছে খ্রিস্টান ধর্ম থেকে, তো এই মর্মে সহিহ। হাদিস 6 নম্বর হাদিস আপনাদেরকে শোনাই। যাতে নেশা আসে
অল্পতে নেশা আসবে না, কিন্তু নেশা আসার জন্য হয়তো মদ 1 গ্লাস বা তার বেশি লাগতে পারে, জানি না আমি, কিন্তু যদি কেউ অল্প করে পান করে সেটাও হারাম। এই মর্মে দলিল মুসনাদ আহমদে, আবু দাউদ, তিরমিজি, ইবনে হিব্বানে রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যার বেশি পরিমাণে নেশা নিয়ে আসে তার অল্পটাও হচ্ছে হারাম, অল্পটাও হচ্ছে হারাম। এখানে একটি কথা বলে দিই, ভারত বাংলাদেশে বাঙালি সমাজে তাল আর খেজুরের রস খাওয়া অভ্যাস আছে না নেই? শীতকালে ঠান্ডা করে যদি খান তো কোনো অসুবিধা নেই, ঠান্ডা সাথে সাথে শীতকালে ঠান্ডাই সকাল সকালে খেয়ে নিচ্ছেন, হ্যাঁ সেটা রোদে গরম হয়নি, কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে আমার কিছুটা অভিজ্ঞতা এই জন্য আছে যে আমি প্রথম পড়াশোনা মদিনারও বেশ কিছু আগে 2 বছর শিক্ষকতা করেছি এমন একটা এলাকায়, যে এলাকায় অধিকাংশ মুসলিমরা এই তালের গাছ তাদের অনেক বেশি, ওই এলাকায় বরেন্দ্র এলাকা, আর ওই এলাকায় অনেকেই এই তালের রসকে গরম করে যখন তাদের ফেনা ফেনা হয়ে নেশা চলে আসতো তারপরে সেটা মদ হিসাবে ব্যবহার করত, মদ খেত, আর তারা নেশাগ্রস্ত হইত। একজন আমার সে মাদ্রাসার মসজিদের মুসল্লি, নামাজও পড়াইতাম আমি, মুসল্লি, তার সম্পর্কে জানতাম যে এই লোক ওই তালের রস খায়, তালের মদ খায়, তো কিন্তু কোনোদিন দিনে খাবে না, বড় চালাক বান্দা। ওই 1400 বছর আগে যখন মদ হারাম হয়নি পুরোপুরি, তখন যেমন কিছু কিছু সাহাবী কি করতেন, এসা পড়ে গিয়ে বাড়ি থেকে মদ খেললেন, যে এখন তো খেয়ে ছাড়তে তো পারছি না, আর সারা দিনও খেতে পারছেন, কারণ ঘন ঘন নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, তো এসা পড়ে গিয়ে খেয়ে নি, তো আর তারপরে ফজর আগে আগে নেশা চলে গেছে, আর ফজরে এসে হাজির। এই লোকও ঠিক, হ্যাঁ 70 বছর বয়স, রাহিমাহুল্লাহ, আল্লাহ মাফ করে, 5 ওয়াক্ত নামাজ পড়তো মসজিদে এসে, আমার সে মসজিদে, কিন্তু সে ওই নেশা করে আসতো। গ্রামের লোক যারা ভালো মতো তাদের কাছ থেকে জানতাম যে এই লোকটা কিন্তু এতে অভ্যস্ত, এই তালের এই মদ খাওয়া, রস খাওয়া অভ্যস্ত, আর তাতে নেশাগ্রস্ত হয়। এক সময় যখন তখন খেত, এখন তোবা করেছে, কিন্তু তারপরও ছাড়তে পারে না, এসা পরে খায়, আউযুবিল্লাহ। তো যাই হোক, কি বলছিলাম, এটা যদি ঠান্ডা অবস্থায় খান তো অসুবিধা নেই, সেটা এমনি রস, যেমন খেজুরের রস খাচ্ছেন, অনেকে খেয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যদি গরম করে দেন, আর গরম করার পর তাতে নেশা চলে এসছে, আর বা 2-3 দিন থেকে গেছে, তারপর 2-3 দিন পরে খাচ্ছেন, নেশা চলে এসছে, সেটা যদি 2 গিলাস 3 গিলাস খাওয়ার পরে নেশা আসে, সেটার 1 ঢোকও হারাম। এই হাদিস স্পষ্ট করে, মা আসকারা কাসীরুহু, যার বেশি পরিমাণে নেশা নিয়ে আসে তার অল্পটাও হারাম। হাদিস সহিহ। 7 নম্বর হাদিস আপনাদেরকে শুনে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মদের সাথে সংশ্লিষ্ট যত লোক হতে পারে সবার উপর লানত করা হয়েছে। 10 রকমের লোকের কথা এখানে হাদিসে উল্লেখ করা হয়েছে, আর এটা দিয়ে বোঝানো হয়েছে যে মদের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি, তার উপর আল্লাহর লানত রয়েছে, মানে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, এ কথা আল্লাহ ঘোষণা করেছেন। আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, তার মানে হচ্ছে এই মদের সাথে সম্পর্ক রাখা হচ্ছে কাবিরা গুনাহ। শুধু মদ খাওয়া নয়, মদের ক্ষেত্রে, মদ পানের ক্ষেত্রে, মদ ব্যবসার ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করা, পরিবেশন করা। যেমন পশ্চিমা দেশে যেসব লোকেরা চলে যান, আর যাওয়ার পরে অশিক্ষিত মানুষ, তার এমন কোনো প্রফেশন নাই যে সেটা প্রফেশনাল কোনো কাজ পাবে, কাজ কাম পায় না, আর হালালে মন সন্তুষ্ট হয় না, পরিতুষ্টি হয় না, হালালে কত টাকা ইনকাম করবো, তখন কি করে, বা কিছুই পায় না, কি করে, রেস্টুরেন্টে, ইউরোপে গিয়ে, আমেরিকায়, কানাডা গিয়ে, অস্ট্রেলিয়া রেস্টুরেন্টে চাকরি করে। রেস্টুরেন্ট মানে সেখানে মদ, আমি মদ খাই না, তো কি করে, মদ পরিবেশন করে। আপনার উপর লানত। এরা অনেকেই কিন্তু আল্লাহকে ভয় করে, কিন্তু এই পেটের দায়ে দেশ ছেড়ে চলে গেছে, আর দেশে ফিরতে পারছে না। ফিরতে পারবে, কিন্তু ওই ইমান যে নেই মজবুত, সেই জন্য এত কষ্ট করে আবার বাংলাদেশে ভিড়ভাড়ে থাকবো, হ্যাঁ এত কষ্ট করে আবার কি উপমহাদেশে, না ওখানেই থাকবো, যার ফলে ওই মদের দোকানে চাকরি করছে, রেস্টুরেন্টে চাকরি করছে, মদ পেশ করছে, শুকর গোস্ত পেশ করছে, আল্লাহর ভয়ও আছে, যার ফলে ওদের অনেকে আছে মাঝে মাঝে নিজের গুনহার কাফফারার জন্য হজ উমরা করতেও আসে, হজ উমরাও করে যায়, আর ওইদিকে মদের দোকানে চাকরিও করে, রেস্টুরেন্টে চাকরিও করে। আউযুবিল্লাহ। জীবনে বৈপরীত্য।
ভালোও করছেন আবার মন্দও করছেন না, এমনটা যাতে না হয়। তওবা করে ফিরে আসেন আল্লাহর দিকে, আল্লাহ রাব্বুর রুজিতে বরকত দেবেন। হালাল ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনার ধৈর্যের প্রমাণ দিতে হবে, ধরতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল খামরা, আল্লাহ লানত করেছেন মদের উপরও লানত। আর লানা সারে বাহা, মদখোর যে মদ খায় পান করে তার উপরও লানত। ও সাকিহা, মদ যে পান করাই, নিয়ে গিয়ে পেশ করলো, স্যার নিয়ে এসে টেবিলে দিল, তার উপরও লানত। কাজের ছেলে, কাজের মেয়ে, অথবা যারা রেস্টুরেন্টে কাজ করে। ও আসে রাহা, আর যে মদ কি করে, মদের রস তৈরি করে। মদ তৈরি হয় বিভিন্ন জিনিস থেকে, তার মধ্যে একটা ফলমূল থেকে হয়, ফলমূল রস থেকে, যে সেই রসটা জুস করলো, সেই জুসটা তৈরি করলো, আর জানছে উদ্দেশ্য কি তৈরি করার, যে এটা মদ তৈরি হবে, সেই জন্য তৈরি করা হচ্ছে। সুতরাং কেউ যদি খেজুরের রস, হ্যাঁ আপনার যে কাজগুলি করে, খেজুর গাছ উঠে বা তালের গাছে উঠে সেই রসটাকে নামায়, আর তারপরে যাদেরকে দিচ্ছে, বিক্রি করছে, বা যাদের জন্য নিয়ে যাচ্ছে, জানছে যে এরা কি করবে, এটা মদ হিসাবে ব্যবহার করবে, যখন নেশা আসবে তখন পান করবে, তাহলে তার উপরও লানাত। আসে রাহা, যে কি করলো, আসে রাহ, মুতাসির। আসের আর মুতাসির দুটো শব্দ কাছাকাছি শব্দ, এই জন্য এর ব্যাখ্যা করতে গিয়ে ওলামারা বলেছেন যে একজন বলল যে আমার জন্য তুমি কি করো, কিছু ফল ফ্রুট জুস করো, অর্ডার করলো, আর আরেকজন করলো। আর যে মুতাসির সে নিজেই করলো, নিজের জন্য করলো, নিজেই সরাসরি নিজেই সেই জুসটা তৈরি করলো, তারপরে সেটা মদ হিসাবে ব্যবহার করলো। অবায়াহা, আর যেই ব্যক্তি সেলসম্যান, মদের সেলসম্যান। অমুবতাহার, খরিদ্দার, যেই ব্যক্তি ক্রয় করলো। ও হামেলাহার, যেই ব্যক্তি বহন করলো, নিয়ে আসলো। অল মাহমুলাত আলাইহি, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হইল। সৌদি আরব মদ বিক্রি হয় কীভাবে জানেন? একবার আমাদের এক কলিগ দাহি ভাই দেখে নিয়েছে, একজন আসলো, আসার পরে ওই ডাস্টবিনের পাশে ঘোরাঘুরি করছে, এর নিচে এখানে ঘোরাঘুরি করছে, অনেক বছর আগের কথা বলছে। তো ঘোরাঘুরি করতে করতে কি একটা যেন ডাস্টবিনে রেখে দিল। ডাস্টবিনে মানুষে ভাববে যে কি কোন কিছু ফেললো, হ্যাঁ ডাস্টবিনে কোনো ময়লা কাঁচড়াই ফেললো, ডাস্টবিনে রেখে দিল। তারপরে ও কিন্তু দাঁড়িয়ে আছে, একটু সন্দেহ হচ্ছে যে এখানে ঘুরফির করছে, এদিক ওদিক তাকাচ্ছে, তারপরে কেন কাঁচড়া ফেলবে, কারো দিকে তাকাবে না, ফেলে দিয়ে চলে যাবে, তাই না? তো ওই দিক ওদিক দেখার পরে রেখে দিয়ে চলে গেল, তারপরে ফেলে দিয়ে। একটু পরে আরেকজন আসছে, শিক্ষিত লোক, তার চেহারা দেখে মনে হচ্ছে একজন শিক্ষিত লোক। আর আসার পরে সে ডাস্টবিনে হাত দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেল, টেলিফোন করা আছে যে ওই মুখ ডাস্টবিনে ফেলে এলাম, তুমি নিয়ে। যারা অসৎ চরিত্রের লোক এই দেশকে কিভাবে ধ্বংস করার চেষ্টা করছে, আল্লাহ এদেরকে নির্মূল করুন, এদেরকে নিশ্চিহ্ন করুন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের ভাগ্যে যদি হেদায়েত থাকে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তো যার কাছে বহন করা হবে, যে বহন করবে। ও আকেলা সামানে, হার যে এর মূল্য খেলো। একজন হয়তো বড় পয়সাওয়ালা, এইসব বড় বড় যে মদের পয়সা, বড় বড় ফ্যাক্টরি ধরা পড়েছে, এর পিছনে কিন্তু বড় কোনো ব্যক্তি আছে, ও বসে আছে, ওর নামে শুধু চলছে, ওর ইশারা ইঙ্গিতে কোথায় থেকে কোথায় পাস করে সেইগুলো চলছে। হেরোইন গাঁজার ক্ষেত্রে এইরকম হচ্ছে। তো আল্লাহ হেফাজত করুন। তার উপর লানত রয়েছে। সমস্ত উদ্দেশ্য হচ্ছে এই হাদিসের 10 রকমের কথা উল্লেখ করার পরে যে এই রকম যে কোনো রকমের সম্পর্ক, ভাষ্যকার কোনো এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এমনকি মদের আপনার কেনা বেচা হচ্ছে, সেখানে একজন সাক্ষী, হ্যাঁ লিখিত, সেখানে উদাহরণ সাইন করতে হবে, কেউ সাইন করলো, কেউ যে কোনো রকমের সহযোগিতা হোক না কেন। মদের ক্ষেত্রে সে ক্লার্কের কাজ করছে, অফিসিয়াল কাজ করছে, কম্পিউটারে সে কি আসলো এন্ট্রি করছে, তারপরে এই যারা স্টোর কিপার ইত্যাদি সমস্ত কিছু যারাই এর সাথে সম্পর্ক রাখবে সবার উপর লানত রয়েছে। আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত। 8 নম্বর হাদিস, আর এই হাদিসটি দিয়ে শেষ করছি, হাদিস আমার শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা, মদ খেও না তোমরা, মদ খেও না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, প্রত্যেক অনিষ্ট, প্রত্যেক মন্দ, প্রত্যেক অনিষ্ট, প্রত্যেক পাপের চাবি হচ্ছে মদ, প্রত্যেক অন্যায়ের চাবি হচ্ছে মদ। ইবনে মাজাহ এই হাদিসটি রয়েছে, এবং হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ 7334 নম্বর হাদিস সহিহুল জামেতে সহিহ বলেছেন। মদের ক্ষতিকর দিকগুলি কিন্তু কোরআনে কারীমের আয়াতের আলোকে আমি উল্লেখ করেছি।
আবার সেগুলি রিপিট করে দিয়ে আলোচনা আজকে শেষ করছি। 1 নম্বর, আল্লাহ কি বলেছেন? রিজসুন, মদ হচ্ছে নাপাক। নাপাকি 2 রকমের। এক হচ্ছে নাজাসাতুল আইন, যেমন রক্ত, নাপাক না? নাপাক নয়। হ্যাঁ, রক্ত যদি গায়ে লাগে নাপাক হবে না? পেশাব, পায়খানা, হ্যাঁ, শুকরের গোস্ত, নাজাসুল আইন, শরীরে লাগলে, কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে। মদ কাপড়ে লাগলে নাপাক হবে কিনা মাসলা ইখতিলাফ রয়েছে। তাহলে এই নাজাস মানে নাজাসে আইন যদি না হয়, তাহলে অনুভূত যে হিস্সি নাপাকি না থাকলে এটি হচ্ছে হুকমে বিধানগত নাপাক, যে এটি হচ্ছে নোংরা বস্তু, নোংরা বস্তু। যেহেতু মাসলা ইখতিলাফ রয়েছে যে আসলে মদ নাপাক কিনা, রক্ত, পেশাব, পায়খানার মতো। 2 নম্বর হচ্ছে আল্লাহ কি বলেছেন? মিন আমালি শয়তান, কাজটি কার? শয়তানের কাজ। ভালো মানুষের কাজ হইতেই পারে না, কারণ এটি হচ্ছে শয়তানের কাজ। আর শয়তান সবসময় হ্যাঁ মানুষের কি করে? ভালাই করে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শায়তানা লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু। ফাত্তাখিযু আদুওয়া, শত্রুকে শত্রুই ভাবিও। শত্রুকে যদি শত্রু না জানো তাহলে কখন যে ক্ষতি করে দেবে বুঝতেই পারবেন না। কিন্তু শত্রুকে আগে থেকে যদি জানা থাকে তাহলে ওকে কোনো রকমের লিফটই দেবেন না, চান্সই দেবেন আপনার কাছে আসার। 3 নম্বর আল্লাহ কি বলেছেন? যে ফাজতানিবু, বেঁচে থাকো। হ্যাঁ, বেঁচে থাকো, আল্লাহ নির্দেশ এই মদ থেকে বেঁচে থাকে। তাতে না বেঁচে থাকলে কি হবে? সর্বনাশ হবে। আর বেঁচে থাকলে লাআল্লাকুম তুফলিহুন, সফল হবে, জান্নাত লাভ করতে পারবে যদি মদ থেকে বেঁচে থাকো। আর সফলতা লাভ করবে না, জাহান্নামে যেতে হবে যদি মদ পান করো। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়েছে। 4 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে মদের ক্ষতিকর একটি দিক হচ্ছে সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, যে আপোষে শত্রুতা, কলহ, বিবাদ তৈরি হয়। হ্যাঁ, এই মাদক দ্রব্যের ব্যবহারের কারণে বাপ মায়ের সাথে কত রকমের জুলম অত্যাচার করে ছেলেরা যারা মদখোর। বাপ ছেলে মেয়েদের সাথে কত দুর্ব্যবহার করে মদখোর বাপ। স্ত্রীর উপর কত জুলম অত্যাচার করে না? টাকা পয়সা বাপ দিচ্ছে না, মা দিচ্ছেন না, কত কি যে করে, খুনও করে দিচ্ছে অনেক সময় টাকা পয়সার জন্য। এমন নেশা হয়েছে, মদ আর গাঁজার নেশা হয়েছে। এই কথাই আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন। জি, 5 নম্বর যে বিষয়টি আল্লাহ কোরআনে উল্লেখ, সেটা হচ্ছে ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত, আল্লাহর জিকির আজকার থেকে দূরে করে দেয়। তুমি আল্লাহ থেকে দূরে, আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে যাবে। মদ খাওয়া, জুয়া খেলা, তার মানে আল্লাহর সাথে সম্পর্কহীনতা, সম্পর্ক শেষ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মদ, মাদক দ্রব্য আর এরকম যত কিছু রয়েছে যেগুলি আমাদের দিন দুনিয়ার ক্ষতি করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম জাতিকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম যুবকদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম দেশগুলিকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। মুসলিম সমাজকে, মুসলিম পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম খাবিস, নোংরা, উম্মুল খাবায়েস, সমস্ত পাপ, নোংরামের যে জড় মূল, এই রকমের পাপ থেকে আল্লাহ যেন বেঁচে থাকার, ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।